গত মরশুমের সুপার কাপ চ্যাম্পিয়নরা এই মরশুমের সুপার কাপের প্রথম ম্যাচেই কিন্তু এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। এই পুরো মরশুমটা জুড়েই ইস্টবেঙ্গল গত বেশ কয়েকটা মরশুমে যে পারফরম্যান্স করেছে তার আরও একটা প্রতিচ্ছবি আমরা কিন্তু এই মরশুমেও দেখেছি। প্রত্যেক ইস্টবেঙ্গল সমর্থক গত কয়েকটা সিজনে যেভাবে হতাশ হয়েছেন, ঠিক সেই রকমই আরও একটা হতাশাজনক সিজন কিন্তু তারা এবছরও দেখলেন। তবে আগামী মরশুমের কথা মাথায় রেখে আবারও কি নতুনভাবে নিজেদের দল গঠনের পরিকল্পনা করছে ইস্টবেঙ্গল? তার কারণ একজন প্লেয়ার, তাকে নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে। তিনি কি ইস্টবেঙ্গলে আসবেন তাই নিয়ে কিন্তু একটা জল্পনা চলছে। এখন প্রশ্ন কিন্তু একটাই, এই প্লেয়ারটা কে? ইনি একজন 30 বছর বয়সী ইউরুগুয়ান প্লেয়ার, যিনি কিন্তু সেন্টার ব্যাক এবং ডিফেন্সিভ মিডফিল্ডার দুটো পজিশনেই খেলতে পারেন, যিনি কিন্তু রেসিং ক্লাব, ইউনিয়ন সান্টা এফসি, দানুবায়ো এফসি প্রভৃতি দলে কিন্তু তিনি খেলেছেন। তো এই প্লেয়ারটির নাম হলো জাভিয়ার ম্যান্ডেস। তো এখন এটাই কিন্তু দেখার, এই 30 বছর বয়সী প্লেয়ারটি ইস্টবেঙ্গলে আগামী মরশুমে আসেন কিনা। যদিও এখনও পর্যন্ত কিন্তু এই আপডেটটা পুরোপুরি একটা রিউমার স্টেজে রয়েছে, কোনো কনফার্ম আপডেট কিন্তু এখনও পাওয়া যায়নি। তবে অবশ্যই আর কিছুদিনের মধ্যেই হয়তো এই বিষয়ে একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে। ততদিন পর্যন্ত এটা কিন্তু অবশ্যই একটা রিউমার। এই ট্রান্সফারের বিষয়ে সমস্ত আপডেট পেতে গেলে তোমাদের কি করতে হবে? এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই কিন্তু অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।